হযরতে আব্দুল্লাহ নিজের আব্বার সাথে আলাপ আলোচনা করতে লাগলো। আব্বা, আমি যতদিন থেকে বিয়ে করেছি আমার ভাইদের যেন মুখ চোখ আলাদা দেখা যায়, কথা আলাদা, কারণ যে আমারও সংসার হয়ে গেছে, অন্যজনের সংসার অন্যজন তো খাওয়াবে না। এবার আব্দুল মুত্তালিবের কাছে বলি, আব্বা এবার আমিও যেন বিদেশে যাব, আমিও ব্যবসা বাণিজ্য করার জন্য যাব। এ বলে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বাবারে তুমি আমার ছোট ছেলে, তুমি আমার কলেজার টুকরা, তুমি আবার নয়নের বধূ, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। ও বাবা আব্দুল্লাহ, তোমাকে যেতে হবে না। এবার আব্দুল্লাহ বলতে লাগলো, ও আব্বা গো, সুবহানাল্লাহ, ও আব্বা গো, এবার আমি যদি না যাই ভাইরা আমার প্রতি হিংসা করবে। এবার আব্দুল মুত্তালিব বলে, বাবারে ঠিক আছে তুমি যাও, বিদেশে যাবে, কিন্তু তুমি বাড়িতে থাকলে তিনবার করে খাবে। এবার বাইরে যখন যাবে খাবার পাবে না, এবার কখনো পাবে কখনো খিদার যন্ত্রণায় থাকবে। হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, তার ছোট ছেলে কিছু টাকা দিয়ে দিলেন। এবার দেওয়ার পর বলতে লাগলেন, বাবা আব্দুল্লাহ তুমি যখন বিদেশে যাবে তোমার ভাইরা যা খাবার দেবে টাকা দিয়ে নিজের যেন শরীর ভালো রাখবে, কারণ যে তোমার নতুন বিবাহ হয়েছে। ও বাবা আব্দুল্লাহ শরীরকে তোমার ভালো রাখতে হবে। ওই আমার মায়েরা গো, শুনে যান রাতের বেলা যাদের স্বামী নাই কেমন জীবন যাপন করবে, এবার যাদের বাবা নাই তারা কেমন জীবন যাপন করে। নবী পাক ইতিহাসের পাতায় জানিয়ে দিলেন, আমার নবী যখন ইয়েতিম নবী এই দুনিয়াতে আসলে, আমার নবীর আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ওয়ালাকে জানিয়ে দিলে, যারা বাপরে যারা বাবারা হবে তাদের চলাফেরা আলাদা হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ হযরত আমিনার কাছ থেকে বিদায় নিয়ে মুলকে শামে যেন ব্যবসা করার জন্য যাবে। আর বলতে লাগলো, ও বিবি আমিনা তোমাকে তুমি আমাকে বিদায় দাও, অনেক দূরের সফর, জানি না আসবো কি আর জীবনে আসবো না, আর দেখা হবে কি আর হবে না। হযরত আমিনা বলেন, স্বামী গো এতক্ষণ পর্যন্ত আমার হাতের মেহেন্দির রং যায়নি, স্বামী গো আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আপনার উরুসের সন্তান আমার গর্ভে রয়েছে গো স্বামী। হযরত আব্বা আমিনা আব্দুল্লাহকে বিদায় দেয়, আর কেন জানি দুই চোখের পানি গড়াইয়া ফেলাই। হযরত আব্বা আমিনা নবীর নবীর আব্বা আব্দুল্লাহকে বিদায় দেয়। আমরা যখন আমার মা বোনেরা স্বামীকে বিদায় দেয় রাস্তাতে টাটা বলে, বাই বাই বলে, কিন্তু নবী পাকের আম্মা জান হযরত আম্মা আমিনা বিদায় দেওয়ার পর বলে, ফি আমানিল্লাহ, আল্লাহ হেফাজতে যাবে, আল্লাহ তোমার হেফাজত করবে। হযরত আম্মা আমিনা নবী পাকের আব্বাকে বিদায় দেওয়ার পর বালিশটা যেন বুকে করে কান্নায় ভেঙে পড়ে গেল। নবী পাকের দাদা জানা বলে, বেটি আমিনা আর তোমাকে কান্না করতে হবে না, বেটি আমিনা তোমার পেটে যে সন্তান রয়েছে তুমি কাঁদলে সে সন্তান কষ্ট পাবে। হে আমার মুসলমান, আর একটু আমি
শর্ট করে দিলাম, এগিয়ে নিয়ে যাই। এবার হযরত আব্দুল্লাহ মুলকে শামে পৌঁছাবার পর ব্যবসা বাণিজ্য করার পর বলি চল এবার বাড়ির দিকে যাই। এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। 7 জন ভাই মিলে গেছে 7টা উটের উপরে। এবার চলতে চলতে একটি জায়গার নাম হলো মাকামে আবু আই। যখন পৌঁছালেন হযরত আব্দুল্লাহ হঠাৎ করে পেটের যন্ত্রণা শুরু হলো। এমন যন্ত্রণা শুরু হয়েছে আর ওর উপরে থাকতে পারে না। ছটফট করে যেন মাটির উপরে নেমে এসেছে। সবাইকে ডাক দিল, ও আমার ভাইরা রে, কোথায় আর মক্কা নগরে যেতে পারবো না, হয়তো আব্বার সাথে আর সাক্ষাৎ হবে না, হয়তো আর তোমাদের সাথে আর দেখা হবে না। এমন যন্ত্রণা সহ্য করে যাই না, তোমরা একটু এগিয়ে যাও, আমার আব্বাকে খবর দেবে যে আমি পেটের যন্ত্রণায় রয়েছি। এবার তার ভাইরা বলতে লাগলেন, না না, তোমাকে রেখে গেলে আব্বা আমাদের উপর রেগে যাবে। নবীর আব্বা জান বলছে, না না, তোমরা বাড়িতে যাও, খবর দাও আমার বিবি হবে না। 3 মাস করে 6 মাস হয়ে গেছে, আমার অপেক্ষায় যেন ও দাঁড়িয়ে থাকবে। ও আমার বল্লভপুর গ্রামে মা খালারা গো, স্বামী হারা ব্যথা কেমন নবীর মা ছাড়া আর কেউ জানে না। এবার হযরত আব্দুল্লাহ মাকামে আবু আই যেন ধরধর করে। এবার তার ভাইরা যেন আস্তে আস্তে করে যেন এবার মক্কা নগরে প্রবেশ করবে। এদিকে আব্দুল মুত্তালিব বলে, বেটে যাবে না, আজকে আমার কলেজার টুকরা আব্দুল্লাহ আসবে। ও বেটি আমেনা, ভালো করে গোসল করে নাও, নতুন কাপড় পরিধান করে নাও, শরীরে গোলাপ জল লাগিয়ে নাও। ও বেটি আমেনা, আমার কলেজার টুকরা যখন সফর থেকে আসবে রে মা, তোমাকে যখন দৃশ্য করবে, তোমাকে যখন দেখবে, দেখার পর আমার কলেজার টুকরা সমস্ত সফরে ব্যথা দূর হবে। এখানে দাঁড়িয়ে আর একটু বলতে চাই, আমার মা বোনেরা নিজের স্বামীর জন্য সাজ পোশাক করে না, যখন বাইরে ঘুরতে যাবে তখন সাজবে। কিন্তু শুনে নেন গো, আমার নবী এসে বলে দিলেন যে নিজের স্বামীর জন্য সাজবে, যে নিজের স্বামীর জন্য পোশাক করবে, আল্লাহ তাআলা তার নামায় আমলে নফল সওয়াব দান করবে।